আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউজ চ্যানেলে বা বিভিন্ন নিউজ পোর্টালে প্রচার করা হয়েছে বা দেখানো হচ্ছে যে গত ৬ মাসে মেট্রো রেল থেকে ১৮ কোটি টাকা প্রফিট করা হয়েছে। আর বিগত ১.৫ মাসে প্রায় ২০ কোটি টাকা প্রফিট করা হয়েছে। এখন এটা থেকে আসলে তাহলে আমরা চিন্তা করা উচিত যে আগের সরকার কি পরিমাণ দুর্নীতি করছে। শুধু একটা মেট্রো রেলের খাতের থেকেই তারা ৬ মাসে এরা যেখানে এখন ১.৫ মাসে ২০ কোটি তারা ৬ মাসে আছে ১৮ কোটি। তার মানে প্রায় 50% ই তারা দুর্নীতি করে মেরে ধরে খেয়ে ফেলছে। হ্যাঁ, তারা দুর্নীতি করছে। কিন্তু সেই দুর্নীতির লেভেলটা কি পরিমাণে তাহলে আসলে আমরা এটার মাধ্যমেই বুঝতে পারতেছি যে আসলে কি পরিমাণ দুর্নীতি তারা করছে। যদি এই প্রতিবেদনটা সত্যি হয়ে থাকে, এখন সত্যি মিথ্যা আমি বা আমরা বা আপনারা কেউই জানি না। কারণ কি? দেখেন আমি সবসময় উচিত কথা বলার চেষ্টা করি। সেটা যার পক্ষে যাক, যার বিপক্ষে যাক। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে যদি এই প্রতিবেদনটা সত্য হয়ে থাকে তাহলে তারা আগের পক্ষ কি পরিমাণ দুর্নীতি করছে তার একটা সুন্দর একটা উদাহরণ আমরা পেয়ে যাচ্ছি। এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আগের পক্ষ তারাও কিন্তু সরকারে থাকা আমলেই কিন্তু তারা বলছে যে তারা ৬ মাসে ১৮ কোটি টাকা প্রফিট করছে। তখন এটাও কিন্তু আমরা মেনে নিছি। আমাদের মেনে নিতে হইছে। কারণ এটা কিন্তু আমাদের যাচাই-বাছাই করার কোন সুযোগ নাই। এখন এই পক্ষ মানে এখন তারা বলতেছে ১.৫ মাসে ২০ কোটি টাকা প্রফিট হইছে। এখন এটাও সত্য না মিথ্যা সেটাও কিন্তু আমাদের যাচাই করার সুযোগ নাই। এখন ২ টা জিনিস হতে পারে। এক হতে পারে যে আগের পক্ষ যেটা বলছে মানে শেখ হাসিনা সরকার তারা যেটা বলছে সেটা হয়তোবা সত্য। আর আরেক হতে পারে এই সরকার যেটা বলতেছে সেটা মিথ্যা। আবার এটা হতে পারে যে আগের সরকার যেটা বলছে সেটা মিথ্যা, এই সরকার যেটা যেটা বলছে সেটা সত্য। এই কথাটা আমি কেন বললাম সেটা আমি বলতেছি। কারণ এখন এই সরকার যদি বলে থাকে যে ১.৫ মাসে ১৮ কোটি সরি ২০ কোটি টাকা তারা প্রফিট করছে। তার মানে কি? এটার মাধ্যমে তারা জনগণকে স্বচ্ছতা বা আগের সরকার যে দুর্নীতি করছে সেটার একটা সুস্পষ্ট প্রমাণ দিতে পারতেছে। যে হ্যাঁ, দেখো আমরা ১.৫ মাসেই ২০ কোটি টাকা প্রফিট করছে, তারা মাত্র ৬ মাসে ১৮ কোটি টাকা প্রফিট করছে। তার মানে কি? তারা দুর্নীতি করে লুটপাট করে খাইছে। এটা হতে পারে। আবার যদি সত্য হয় তাহলে তো তারা আগের পক্ষ দুর্নীতি করছে। এটা স্পষ্ট। এখন এটা আসলে কে সত্য কে মিথ্যা আমি বা আপনারা বা আমরা কেউই জানি না। কারো পক্ষে জানা সম্ভবও না। এখন এই সরকার আগের সরকারকে দোষারোপ করার জন্য বা এই সরকার তারা যে একদম স্বচ্ছ সৎ বা মানে তারা যে একদম জনগণের কাছে নিজেদেরকে সৎ দাবি করার জন্য স্বচ্ছতা প্রকাশ করার জন্য তারা একটা পদ দাবি করতে পারে। আবার আগের সরকার যেটা বলছে তারাও সত্য হতে পারে। এখন সত্য মিথ্যা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। তবে আমার মনে হয় যে আমাদের দেশে এরকম একটা স্বচ্ছ জবাবদিহিতার একটা জায়গা তৈরি করা উচিত। যাতে যে সরকারই হোক তারা যাতে যে প্রতিবেদনটা দেয় সেটা সত্য না মিথ্যা এটা যাচাই করার সুযোগ থাকে। এখন সরকার আমাদেরকে যেটাই বলে, যেটাই দেখায় আমাদেরকে আসলে সেটাই মেনে নিতে হয়। এখন এটা কি আদৌ সত্য না মিথ্যা? এটা কিন্তু আমরা জনগণ বুঝতে পারি না। বুঝতে পারি কখন? যখন ওই সরকার চলে যায় তখন পরের সরকার আসে, পরের সরকার এসে বলে সে এটা দুর্নীতি করছে, ওটা দুর্নীতি করছে, এটা মেরে খাইছে, ওটা লুটপাট করে খাইছে। আসলে আমরা বুঝতে পারি না যে আগের সরকার যেটা বলে গেছে সেটাই সত্য নাকি এই সরকার যেটা বলতেছে তারা সত্য নাকি এই সরকার আগের সরকারকে দোষারোপ করতেছে। এটা আসলে আমাদের দেশে খুবই একটা ঝামেলার ব্যাপার এবং এটার ফলে আমাদের দেশের জনগণ একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। যেমন এই যে আমাদের পদ্মা সেতু আগের সরকার তারা দেখা গেছে যে প্রতিদিন প্রায় ২ কোটি ২.৫ কোটি টাকা করে টোল আদায় হইছে। এখন এটার ভেতরে কি অস্বচ্ছতা আছে কিনা দেখা যাচ্ছে যে হয়তোবা টোল আরো বেশি হইছে, তারা কমায় বলতেছে। আবার হতে পারে আরো কম হচ্ছে, বেশি বলতেছে। জনগণকে দেখানোর জন্য যে না দেখো আমরা দেশের উন্নয়নের জন্য কত বড় অবদান রাখছি। আসলে এটা আমাদের জনগণের পক্ষে জানাটা খুবই কষ্টকর একটা ব্যাপার। কারণ আমাদের দেশের কোন সরকারই আসলে জনগণকে স্বচ্ছভাবে কোন কিছু দেয় না। তারা যেটা বলে সেটাই আমাদের প্রকাশ করতে হয় এবং আমাদের মিডিয়া গুলো হচ্ছে সবসময় সরকার কেন্দ্রিক। মানে যে সরকারই আসুক সেই সরকারের পক্ষেই কথা বলে। সরকারের বিপক্ষে যে কথা বলে না, কেন কথা বলে না? কথা বললে তাদের নিউজ চ্যানেল থাকবে না। তাদের সাংবাদিকদের উপর বিভিন্ন আ একটা হুমকি থাকে। বিভিন্ন কারণ থাকে। এটা আমরা আগে পরে অনেক ইতিহাস দেখছি। এমনকি দেখেন এই যে আমাদের এখন যে নিউজ চ্যানেল গুলো তারা কিন্তু আগে এই যে ১.৫ মাস আগেও হাসিনার পক্ষে হাসিনা করে সাফাই গেয়ে গেছে। আবার এই হাসিনা ৫ তারিখে চলে গেছে। ৫ তারিখের থেকে তারা হাসিনার বিপক্ষে যত ধরনের কুকীর্তি, গুণকীর্তি প্রকাশ করতেছে। তো এটা আমাদের দেশের জনগণের জন্য খুবই একটা বিভ্রান্তির একটা ব্যাপার। তো আমার মনে হয় যে এটা একটা স্বচ্ছতার একটা জায়গা থাকা উচিত যে না অন্তত এই মিডিয়া হোক বা একটা কমিটি থাকবে বা একটা তদন্ত কমিটি থাকবে তারা আসলে স্বচ্ছভাবে একটা তদন্ত প্রতিবেদন জনগণকে জানাবে। তাতে জনগণ অন্তত সত্যটা জানতে পারে।